একটা মেয়ে তার সব পরিশ্রম দিয়ে হলেও শ্বশুরবাড়ির কারো মন জয় করতে পারে না, তার স্বামীরও না। কারণ এটার বাস্তব প্রমাণ হচ্ছে আমি। আমার বিয়ের 9 বছরের পরিশ্রমের ফলাফল 0-0। কারণ ছেলের বউ যতই ভালো কাজ করবে তার ডবল দোষ খুঁজে বের করবে। এটাই হচ্ছে শাশুড়িদের কাজ। একটা মেয়ে বিয়ের আগে কখনোই ভাবে না যে বিয়ের পর সে তার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবে। এই ইন্টেনশন নিয়ে আমি মনে করি না কোনো মেয়ে একটা সংসারে আসে। কিন্তু যখন ভালো কাজেও তেতো কথা শুনতে হয়, আবার খারাপ কাজেও তেতো কথা শুনতে হয়। ছেলের বউকে তারা মনে করে বিরোধী পক্ষের লোক। সংসারে খুঁটিনাটি কিছু হলে আপনারা কিন্তু স্বামীকেও চিনতে পারবেন। সেও রং পাল্টে ফেলে, যেন পরের মেয়েদের কোনো দামই নেই এই সংসারে। তারা মনে করে ছেলেকে কষ্ট করে মানুষ করেছি আর ছেলের বউকে কাজের মেয়ে হিসেবে কিনে নিয়ে এসেছি। দেখো, শাশুড়ি অসুস্থ হলে বউ সেবা করবে, আর বউ অসুস্থ হলে বউ অভিনয় করছে। এখন ভালো কাজ কোনটা আর খারাপ কাজ কোনটা বুঝতে পারিনি। আমি মনে করি যে আপুদের বিয়ে হয়নি, বাবার অধীনে আছো, খুব শান্তিতে আছো। যদি স্বামী ভালো হয় তাহলে তো ভালো, আর যদি স্বামী খারাপ হয় তাহলে বিয়ের পর তোমার পাশে তুমি কাউকে খুঁজে পাবে না। এই আপুরা বাবা মার অধীনে এখনো আছেন, বিয়ের পর বুঝবেন যে বাবা মার ভালোবাসা কি জিনিস। সংসারে যদি ক্ষুদ্র জিনিস নিয়ে ঝামেলা হয় তখন স্বামী কিন্তু আপনার পাশে থাকবে না। সে যতই হোক, তার বাবা মার পক্ষ নেবে, ভাই বোনদের পক্ষ নেবে। কিন্তু আপনি পরের মেয়ে, আপনার পাশে থাকার মতো কেউ নেই, আপনার জন্য একটা কথা বলার মতো কাউকেই পাবেন না। সংসার এমন একটা জিনিস যেখানে নিজেকে একা একা লড়াই করে টিকে থাকতে হয়। আমার বিয়ের পর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাবতাম যে আমি এরকম ভাবে কাজ করবো, এরকম ভাবে সবার যত্ন নিব যাতে কেউ আমার উপর আঙ্গুল না তুলতে পারে। কিন্তু করে দেখেছি চিন্তাটা আমার ভুল ছিল। যখন আস্তে আস্তে দেখলাম, দেখি আমার ভালো কাজের থেকে ভালো ভালো দোষই বেশি। আমার দোষগুলোকে তারা খুব ভালো করে উপস্থাপন করছে। বাড়িতে তোমার ভালো চাওয়ার মতো একটি মানুষের খুঁজে পাবে না, কিন্তু তোমার খারাপ চাওয়ার মতো মানুষের অভাব নেই। আমার শ্বশুরবাড়ির লোকগুলো ভিতরে এক আর উপরে আরেক। উপরে দেখলে, উপরে কথা বললে আপনারা বুঝতেই পারবেন না যে ভিতরে আমার জন্য তাদের কতটুকু খারাপ ইন্টেনশন কাজ করে। কিন্তু উপরে উপরে ভালো, আর ভিতরে মনে করেন বিষ খেয়ে তারা নিজেদের বিষ হজম করে নিচ্ছে। আপনি যতই কাজ করবেন, যতই সব করবেন, কিছু না বলবেন, বাবার মতো থাকবেন, তো দেখতে পাবেন যে আপনার সুনাম করছে। তাও আবার উপর দিয়ে। ভিতরে যে কত লিস্ট, বড় বড় লিস্ট করে রেখেছে, কোন জায়গায় দোষগুলো, আপনার দোষগুলো ইয়া বড় লিস্ট করে রেখেছে। তো শাশুড়িরা কি করে, রাত্রে আসলে আমার শ্বশুর তার কাছে লিস্টটা ওপেন করে,
বর্তমানে আমার মনে হয় বোবারও শত্রু আছে, কারণ বোবা হয়েও দেখেছি, তাও সম্পূর্ণ দোষ নিজের কাঁধে এসে পড়ে। জানো, আমি মনে করি সামনে শত্রু থাকা ভালো পিছনে শত্রু থাকার চেয়ে। কারণ সামনে শত্রু থাকলে তুমি মোকাবেলা করতে পারো, কিন্তু পিছনে শত্রু থাকলে তুমি বুঝতেই পারবে না যে তোমার ক্ষতি করছে। আর যে তোমার ক্ষতি করবে সেই তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে। তাই এটা বিশ্বাস করবে যে তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলছে সেই তোমার ক্ষতি করছে। জানো, বিপদে পড়ে দেখেছি বাবা মা ছাড়া কেউ নেই পাশে। অসুস্থ হলেও বাবা মা, বিপদে পড়লেও বাবা মা। তুমি যদি না খেয়ে থাকো, দেখবে তোমার বাবা মার যেতটুকু কষ্ট লাগবে পৃথিবীতে আর কারো এতটুকু কষ্ট লাগবে না। তো দেখো, আমরা বাবা মার ভালোবাসাকেই বুঝতে চাই না। শ্বশুর বাড়িতে তুমি অসুস্থ হলে দেখবে তোমার দিকে ফিরেও কেউ তাকাবে না। মনে হবে কি যে তোমাকে চিনিই না কেউ। কিন্তু বাবার বাড়িতে দেখো, নিজের মা কি খাবে তুমি, কি করলে ভালো হবে, তুমি কি করলে তাড়াতাড়ি সুস্থ হবে, তাদের কত টেনশন। এটাই হচ্ছে পার্থক্য। তা আসলে আমাদের মেয়েদের কিছুই নেই। মেয়েদের কোনো শ্বশুর বাড়িতে কোনো দামই নেই। এটাই কষ্ট লাগে, জানো। আমাদের মিডল ক্লাস ফ্যামিলির বাবা মারা কি করে দেখো, মেয়েদের প্রতিষ্ঠিত না করেই বিয়ে দিয়ে দেয়। এটাই হচ্ছে আমি মনে করি ভুল। কারণ আমার বাবা মারা বোঝে না যে শ্বশুর শাশুড়ির ভালোবাসা পেতে হলে টাকা লাগে। যত তুমি দিতে পারবে ততই তোমাকে ভালোবাসবে। তুমি আজ দিতে পারবে না, কাল তোমাকে চিনবে না। এটাই হচ্ছে শ্বশুর বাড়ি আর শ্বশুর শাশুড়ির ভালোবাসা। আর স্বামী, স্বামী তো এই ভালো এই মন্দ, যেদিকে যেদিকে বৃষ্টি দেখবে ওই দিকে ছাতা ধরবে। তো আমার মতো এরকম কোন কোন আপুরা আছো আমাকে কমেন্টে জানিয়ে দিও। আমি অনেক ভালো আছি। আমার ভিডিওটা ভালো লাগলে দয়া করে অনুরোধ রইল লাইক সাবস্ক্রাইব করে দিও। কমেন্টে ভিডিওটা ভালো লাগলে জানিয়ে দিও। আশা করছি তোমরা অনেক ভালো থাকবে, আমিও অনেক ভালো থাকবো আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।